আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা একটানা 4 দিনের নেগেটিভের পরে আমরা আজকে অল্প কিছু পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকদিন ধরে মার্কেট নেগেটিভ, তারপর একটু সাইডওয়েজ করলো, একটা এন্ডোর্সমেন্ট করে আমাদের ফাঁদে ফেলে মার্কেট টানা 4 দিন মার্কেট নেগেটিভ আমরা দেখতে পেয়েছি। আমরা আজকে অনেক প্রতিযোগিতার পরে দিন শেষ আমরা 10 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। তাই বিস্তারিত আর বেশি কিছু বলবো না। মার্কেট সম্পর্কে প্রত্যেক দিন আমি ইন ডিটেল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আপনাদের পাশে থেকে সাহস উদ্দীপনা দিচ্ছি নিরাশ না হওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। আমি বারবার বলেছি, মার্কেট থেকে যে সময় সাইড লাইনে যাওয়ার কথা ছিল আমরা সে সময় যেতে পারি নাই। যারা যেতে পেরেছিলেন তারা অবশ্যই এখন আনন্দের সহিত নতুন করে এন্ট্রিতে যেতে পারতেছেন, আর যারা যেতে পারেন নাই তারা হাহুতাশ করে দিন কাটাচ্ছেন। তবে নিরাশ হওয়ার কিছু নেই। রাত যত গভীর হয় আলোর সন্ধান তত নিকটে চলে আসে। তাই একটু ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমরা একদম সন্নিকটে সাপোর্ট লেভেলের কাছে এসে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। সুতরাং এই জায়গা থেকে আর নিরাশ হওয়ার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। এখন ধৈর্য ধারণ করতে হবে। যদি টাকা থাকে তাহলে আপনার হাতে শেয়ারটিকে এভারেজ করতে হবে, তাহলে একটি ভালো লস রিকভারি করা সম্ভব হবে। যাই হোক, চলুন আমরা আজকে সংক্ষিপ্তভাবে মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং আজকের যে ক্যান্ডেলটি করেছে এই পজিটিভ কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমাদের আগামী দিনের জন্য, সেই বিষয়টুকু আমরা একটু জেনে ভিডিওটি শেষ করব। আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি যে আমরা 233টি শেয়ার পজিটিভ হয়েছে। অনেকগুলো শেয়ার আমরা আজকে পজিটিভ হতে দেখেছি এবং 101টি শেয়ার নেগেটিভ, 60টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 10 পয়েন্ট পজিটিভ করে 5347 মার্কেট অবস্থান করছে। কিন্তু একটি জায়গায় আমরা দুর্বল হয়ে আছি। আমরা 1400 প্লাস করেছিলাম আমাদের টার্নওভার, সেই টার্নওভার আজকে আমরা দেখতে পাচ্ছি 467 কোটি টাকা। গতকাল ছিল 544 কোটি টাকা। আমরা পরপর দুদিন খুবই চমৎকার একটি ব্যাপার দেখতে পাচ্ছি। গতদিন আমরা দেখেছিলাম 77 কোটি মাইনাস, আজকেও আমরা দেখতে পাচ্ছি 77 কোটি মাইনাস। পরপর 2 দিন 77 করে মাইনাস হয়ে গেছে। এখন আমাদের সর্বশেষ লেনদেনের মাত্রা দেখতে পাচ্ছি আমরা 467 কোটি টাকা। আসলে এটা আমরা কাম্য নাই। পৃথিবীর কোনো শেয়ার মার্কেটে এই ধরনের উত্থান পতনের জায়গা আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যে ধরনের মার্কেটে উত্থান পতন হয়, আমরা সকালে একরকম দেখি, বিকেলে তার আরেক রকম দেখি। কয়েকদিনের ব্যবধানে আমরা কয়েকদিন বলবো, এখান থেকে 8 তারিখে আমরা দেখেছিলাম 8 সেপ্টেম্বর, একই মাসে সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে আজকে আমাদের 23 তারিখ, এই সময়ের ভিতরে আমরা কয়েকশো পয়েন্ট লেনদেন আমরা মার্কেট থেকে হারিয়ে ফেলেছি। এটা শুধু একমাত্র বাংলাদেশ শেয়ার মার্কেটই সম্ভব। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। এই পরিস্থিতিতে আমাদের যেহেতু বিজনেস করতে হবে, তাই নিরাশ না হয়ে এখানেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের সাইকোলজি পরিবর্তন করে ব্যবসার পলিটিক্স, ব্যবসার যে স্ট্র্যাটেজিস আমাদের সম্পূর্ণটা পরিবর্তন করতে হবে। সেই মান্ধাতা আমলের, সেই আগের আমলের সেই ধরনের টেকনিক, সেই ধরনের আমাদের কৌশলকে ধরে রেখে এই মার্কেটে বিজনেস করলে এখন আর গেইন করা যাবে না। আমাদের এখন আধুনিক হতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে, বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বিজনেস করতে হবে। তাহলে আমরা এখান থেকে পুঁজি সংরক্ষণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং দিনের শেষে আমরা বেশ কিছু সেক্টরও ভালো করতে দেখেছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টপ সেক্টরের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফার্মা, ফুড এবং ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ার, মিশ্রণ। এই সেক্টরগুলো আমরা টপ 5-এরগুলোই বলছি। প্রত্যেকটি সেক্টর যেহেতু 233টি শেয়ার পজিটিভ হয়েছে, প্রত্যেকটি সেক্টর থেকে ম্যাক্সিমাম শেয়ার পজিটিভ হওয়ার চেষ্টা করেছে। অল্প হলেও করেছে, 2-10-20 পয়সা করে পজিটিভ হওয়ার চেষ্টা করেছে। তো সেদিক থেকে বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের সেল প্রেশার যেটা ছিল, সেই সেল প্রেশারটার গতিবিধি লো হয়ে গেছে এবং আস্তে আস্তে বাই মোডে আসার চেষ্টা করছে। আমরা এই জন্য বলেছিলাম যে বারবারই যে নিরাশ হওয়ার কিছু নেই, একটা সাপোর্ট লেভেলে চলে এসেছি। এখান থেকে আর সেল দেওয়ার মতো আর কারোর জায়গা আছে বলে আমি মনে করি না। তারপরও অসম্ভব বলে শেয়ার মার্কেটে কিছু নাই। সুতরাং সবসময় সতর্কতা অবলম্বন করাটাই বেটার বলে আমি মনে করি।
এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আগামী দিনের জন্য, আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য আজকের এই ক্যান্ডেলটি কি বলছে। আমরা এই ক্যান্ডেলটিকে যদি একটু জাস্টিস করে চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এই ক্যান্ডেলটিকে আমরা কোনো অ্যাঙ্গেলে কোনো প্যাটার্নে ফেলতে পারবেন আপনি। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, ক্যান্ডেলটিকে আমরা না পারছি কোনো ইনভার্টারে হ্যামারে ফেলতে, না পারছি কোনো স্পেনিং টপে ফেলতে, না পারছি কোনো ডোজিতে ফেলতে, না পারছি কোনো পিনবারের ভিতরে ফেলতে। এখন প্রশ্ন হতে পারে কেন ফেলতে পারছি না? এটা আমার প্রেডিকশন, আমি বলতেছি কেন ফেলতে পারছি না। তার শ্যাডোটি যদি আরেকটু ছোট হতো তাহলে আমরা কি ইনভার্টার হ্যামার বলতে পারতাম। তার বডিটা বড় হওয়া লাগতো, তার উপরের শ্যাডোটি আরেকটু বড় হতো, তাহলে আমরা এটাকে ইনভার্টার হ্যামার বলতে পারতাম। আমরা তার নিজের শ্যাডোটি দেখতে পাচ্ছি যে যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম সে শ্যাডোটি বড় হয়েছে, বডিটি আরেকটু বড় হতো আর উপরের শ্যাডোটি যদি আরেকটু বড় হতো এবং নিচ থেকে যদি কাভার করে যে বডিটি একটু বড় হতো তাহলে আমরা একটি ইনভার্টার হ্যামার বলতে পারতাম। তার বডির ডাবল যদিও তার উপরের শ্যাডোটি হতো তাহলে আমরা একটি পারফেক্টলি একটা হ্যামার বলতে পারতাম। আসুন এখন হ্যামার যদি বলতে পারছেন তাহলে এটা আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি ডোজি বলবো? আমরা ডোজি যদি বলি তাও বলতে পারতেছি না। আমরা ডোজির আবার বডি থাকবে না, এর আবার বডি হয়েছে, বডিটা না বড় না ছোট, মিডিয়াম সাইজই একটা। এটাকে আমরা একটা পিন বারের মতো ক্যান্ডেল বলতে পারি, যে বুলিশ পিন বার। অর্থাৎ ক্যান্ডেলটি ওভারঅলি আপনি যেদিক থেকে জাস্টিস করেন না কেন কোনো প্যাটার্নে আপনি ফেলতে পারবেন না। এখন সর্বশেষ একটাই ডিসিশন, এটা একটি বুলিশ পিন বার ক্যান্ডেল। তার বডিটি ছোট, শ্যাডোটি ওপরের ডাবলের থেকে একটু ছোট, নিচেও শ্যাডো আছে, সুতরাং দুই দিকে তার শ্যাডো করছে। নিচে মার্কেট পড়ে গেছে, উপরে ঠেলে উঠিয়ে নিয়ে গেছিলো, আবার ওপর থেকে ফেলে দিয়েছে। তার মানে উত্থান পতনের মধ্য দিয়ে আজকের দিনটা শেষ হয়েছে। সর্বশেষ মিলে আমরা 10 পয়েন্ট পজিটিভ করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে এই ক্যান্ডেলটি আমরা কনফিউশন ধরব, এটি কোনো প্রকার কোনো সাইডে আমরা পজিটিভ না নেগেটিভ বলবো না। তবে যে হারে বাইরের চেষ্টা করেছিল সেদিক থেকে আমরা বলতে পারি যে এখানে প্রতিযোগিতা হয়েছে এবং বায়ার যারা এখানে বাই মুডে আসছিল তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করে দিন শেষ করেছে। আমরা সেই জায়গাটিকে এই ক্যান্ডেলের যদি ক্লিয়ারলি একটি ডিসিশন পেতে চাই তাহলে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যে একটু দেখে আসি। 1 আওয়ার টাইম ফ্রেম আপনারা দেখেন, আমরা দিনের মধ্যে যে 5টি ক্যান্ডেল পাই, 4টি পূর্ণাঙ্গ ক্যান্ডেল, একটি পাই আমরা 30 মিনিটের একটি ক্যান্ডেল পাই। তো আমরা 5টি ক্যান্ডেলের ভিতরে আমাদের এই 5টি ক্যান্ডেল আমাদের গত দিনের এইখানে যে 1 আওয়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো দেখেন, আমরা যে 5টি ক্যান্ডেল পেয়েছি এখান থেকে এইটি ছিল আমাদের গতকালের ক্যান্ডেল। একটি বড় বুলিশ ক্যান্ডেলের পরে একটি ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল আমরা দেখেছিলাম। আমরা এখানেও একটু আশ্বাস নিয়েছিলাম। আমি গত আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে এই ক্যান্ডেলটার কারণে হয়তো আমাদের কোনো একটা আশার বাণী আসতে পারে। যারা আমার ভিডিও দেখেছেন তাদের অবশ্য মনে আছে। যাই হোক, এ ধরনের ছোট ক্যান্ডেল হলে আমরা দেখতে পাই যে সেলাররা দুর্বল হয়ে যায়, সে ধরনের সিমটম আমরা দেখতে পাই। তো আমরা আজকে দিনের শুরুতেই খুবই সুন্দর একটি স্পিনিং টপ দেখেছিলাম। একটি স্পিনিং টপ আমরা দেখলাম, এটি আমরা দেখতে পেলাম একটি ড্রাগন ফ্লাই, তারপর আপনার গ্রাভিস্টোন, তারপর আবার একটা ড্রাগন ফ্লাই, তারপর আপনি ইনভার্টেড বিয়ারিশ ইনভার্টেড পিনবার একটি ক্যান্ডেল। তো এই 5টি ক্যান্ডেলের 5 রকমের ক্যাটাগরির একটি 5টি ক্যান্ডেল হয়েছে। দিনের শেষ ঘন্টাটিকে আমরা কিন্তু সেলারদের আবার স্ট্রং ভূমিকা আসতে দেখেছি। আমরা এই 4টি ঘন্টায় কিন্তু মার্কেট খুবই স্থিতিশীল অবস্থা থাকার চেষ্টা করছে এবং খুব প্রতিযোগিতা করছে। কখনো বায়ার স্ট্রং, কখনো সেলার স্ট্রং, এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সর্বশেষ ঘন্টায় এসে দেখতে পেলাম যে যারা সেল প্রেসারে ছিল, যারা সেল মুডে আসছে, তারাই আবার এখানে জয়ী হয়ে গেছে। তাহলে পুরা 5টি আমরা যে 5টি ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডেলে আমাদের রোমহর্ষ কিছু সময় কাটিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা যারা বাই মুডে ছিল তারা দুর্বল, যারা সেল মুডে আসছে তারা এখানে আবার স্ট্রং ভূমিকা পালন করছে। যাই হোক, সব মিলে আমরা বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কনফিউশন ক্যান্ডেল। সুতরাং এই ক্যান্ডেলটিকে নিয়ে আমরা এত বেশি উল্লাসিত হব না, এত বেশি আমরা আনন্দিত হব না, কারণ এটি একটি কনফিউশন ক্যান্ডেল। আপনারা দেখেছেন সারাদিনের কি অ্যাক্টিভিটিস হয়েছে। তো সেই দিক থেকে আমরা এত উল্লাসিত না হয়ে আবার নিরাশও হব না, কারণ আমাদের সাপোর্ট লেভেলের কাছে এ ধরনের বেবি ক্যান্ডেল নিঃসন্দেহে কোনো একটি পুল ব্যাগের সিগন্যাল হতে পারে। 100% হবে তাও বলছি না, আবার হবেও না তা বলছি না, কারণ আমরা এটি একদম
সাপোর্ট লেভেলের কাছে এসে গেছি। আমাদের 5000 আমরা দেখেছি আমাদের সাপোর্ট লেভেলটায় দাঁড়িয়ে আছে 5294 থেকে 5306 অথবা 5314 এই লেভেলের আশপাশেই আমাদের স্ট্রং একটি সাপোর্ট লেভেল। তো সেই জায়গার কাছাকাছি এসে আমরা দেখতে পাচ্ছি 5347-এ মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, আমরা সেই দিক থেকে যদি একটু চিন্তা করি তাহলে আমাদের এই ক্যান্ডেলটি পজিটিভনেসে, যেখানে বায়ার আর সেলারের প্রতিযোগিতার ভিতরে বায়ারের স্ট্রং হলেও সর্বশেষে কিন্তু সেলারের স্ট্রং ভূমিকা পালন করছে। দিনের শেষে আমরা এটি দেখতে পাচ্ছি একটি কনফিউশন ক্যান্ডেল। তাই আমরা আগামীকাল এখান থেকে যদি একটি বুলিশ কোনো মুভমেন্ট আমরা দেখতে পাই, দিন শেষে ক্লোজ করতে পারে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই ক্যান্ডেলটি আমাদের একটি পারফেক্ট একটি ক্যান্ডেল ছিল এবং আমাদের একটি কনফার্মেশন দিয়েছে। ততক্ষণে আমরা অপেক্ষা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব এমএসসিডি এবং হিস্টোগ্রাম। এমএসসিডি হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা প্রপার দেখতে পাচ্ছি খুবই স্ট্রংলিভাবে রেড বার ক্রিয়েট করেছে। আমরা আজ নিয়ে 4 দিন বার ক্রিয়েট করছে। এই বারটি যদি আমাদের সমতাও যদি আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কোনো ধরনের একটি সিগন্যাল দিয়েছে। তবে আমরা পরপর 2 দিন কিন্তু এই বারগুলি হালকা লাল হতে দেখেছি। কোনো এক সময় তার হালকা লাল বার হয়ে গেছিলো, হালকা কালার হয়ে গেছিলো, গাঢ় লাল থেকে হালকা লাল হয়ে গেছিলো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই, অর্থাৎ আমরা অন্তর্নিহিতভাবে যদি ওই জায়গাগুলো যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট তার সেল প্রেশার হারিয়ে এখানে বাইরে আসার চেষ্টা করছে। এ ধরনের সিমটম আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে মার্কেট খুব তাড়াতাড়ি তার পজিটিভনেসে ফিরে আসতে চাচ্ছে। তো সেদিকে বলবো, যেহেতু মার্কেট কনফিউশন এবং এখানে যেহেতু লাল বার ক্রিয়েট করেছে, সুতরাং এখানে হালকা লাল হতে হবে এবং আমাদের একটি কনফার্মেশন ক্যান্ডেল যদি ক্রিয়েট না করে তাহলে আমরা নিশ্চিত হতে পারতেছি না যে মার্কেট আমাদের আবারও পজিটিভের দিকে যাচ্ছে। ততক্ষণে আমাদের অপেক্ষা করতে হবে। তো সুতরাং এই হিস্টোগ্রামের বার থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভ আছে, এখনও পর্যন্ত সেল প্রেশার রয়ে গেছে। এখন আমাদের এখান থেকে পজিটিভ হতে গেলে আমাদের বারটি হালকা লাল বার হতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 40-এর নিচে নেমে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 39, অর্থাৎ আমাদের এখনও 40-এর ওপর উঠতে হবে। 40 থেকে 50-এর মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড বলবো, এটা মিডিয়ামে স্ট্যান্ডার্ড জায়গা। আর 50 থেকে 60 আমাদের একটা খুবই চমৎকার একটি আপ ট্রেন্ডের জায়গা। তো আমাদের স্ট্যান্ডার্ডের ভিতরে এখন আমরা পৌঁছাতে পারিনি, 39-এর রয়ে গেছে। সুতরাং আরও আমাদের দেখতে হবে, 40-এর ওপর উঠবে, তারপর আমরা কনফার্মেশন পাবো যে আমাদের মার্কেট সামনের দিকে যাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের মার্কেট কনফিউশনে আছে, এখান থেকে আরও নিচে নামতেও সে পারে, যেহেতু নিচে আমাদের সাপোর্ট রয়ে গেছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা দেখে আসি সেই সাপোর্ট জোনটাকে আমরা একটু আগিয়ে দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। আমরা গতদিনও বলেছি আপনাদেরকে যে স্ট্রংলি সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই ক্যান্ডেলের নিচে ধরবো আমরা, এই ক্যান্ডেলটার অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে আমরা লো নেব। এই ক্যান্ডেলের নিচে লো নিলে আমরা দেখতে পাই 94-95-এর আশপাশ, এবং এই ক্যান্ডেলের নিচেও হতে পারে। আমরা কয় তারিখের এখানে যদি দেখি, আমরা 13 আগস্টের ক্যান্ডেলের নিচেও ধরতে পারি, আবার 14 আগস্টের ক্যান্ডেলের ওপেনটা যদি ধরি তাহলে আমরা ধরতে পারি 14 ধরতে পারি, এই 13-14 এই লেভেলটাই, এটা আমরা একটা ধরতে পারি। আসলে 100% যে হবে 300 বা 306 বা 294-95 আমরা যে যতই বলি না কেন, 100% অ্যাকুরেট সাপোর্ট রেজিস্ট্যান্স কখন হয় না। যদি কেউ বলে থাকেন তাহলে চিন্তা করে থাকেন তাহলে আপনার চিন্তা এবং আপনার বলার ভিতরে ভুল আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সকে কখনোই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, এটাকে একটি জোন হিসাবে আমরা আখ্যায়িত করব, তাহলে আমরা সবচেয়ে বেটার একটি রেজাল্ট পাবো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই জোনটাকে করতে পারি যে আমাদের 5294 থেকে 5314 এই জায়গাটি আমরা চমৎকার একটি সাপোর্ট জোন হিসাবে আমরা আখ্যায়িত করে রাখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সেই সাপোর্টের কাছাকাছি এসে এ ধরনের একটি বেবি ক্যান্ডেল অবভিয়াসলি আমাদের কোনো একটা ভালো সিগন্যাল সে দিতে পারে। এখন দেখার বিষয় এর পরে, যেহেতু কনফিউশন, আগামীকাল যদি এর কোনো একটি কনফিউশন একটা ভালো পজিটিভ ক্যান্ডেল আমরা পাই তাহলে আমরা বুঝে যাবো যে আমাদের মার্কেট এখান থেকে সামনের দিকে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে ভলিউমটা কিন্তু আমাদের প্রচণ্ডকারে ড্রাই হয়ে আসতেছে প্রত্যেক দিন, সুতরাং আমাদের ভলিউমও বাড়তে হবে। মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম, ফুয়েল, প্রাণ, তাকে চালনার একমাত্র ঔষধ হলো তার এই লেনদেন, প্রাণবার, এটা আমাদের বাড়তে হবে। যদি বাড়ে তাহলে আমাদের মার্কেট আরও সুন্দরভাবে এখান থেকে পুল ব্যাগের একটি সিগন্যাল আমাদের দিবে। ততক্ষণে আমাদের অপেক্ষা করতে হবে এবং সতর্ক থাকতে হবে, নিচে যত আমাদের বড় সাপোর্ট আছে। আশা করি বিষয়টিও বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আমরা সর্বশেষ প্রান্তে চলে এসেছি, আমাদের আর এখান থেকে পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই।
যদি যাই তাহলে বড় আকারের পতনের সম্ভাবনা আছে, তাই নিরাশ না হয়ে আমরা অপেক্ষা করব। ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো মার্কেট দেখতে পাবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।